আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে হুমায়রা বলছি। বলুন। আমার একটি প্রশ্ন ছিল। জি। আমি নফল নামাজ আমি সিজদায় গিয়ে আমি বাংলা ভাষায় দোয়া করতে পারবো না আমি সালাম ফিরিয়ে দোয়া করব? আপনি দোয়া করতে চান না? জি। তো আপনি কি জানতে চাচ্ছেন? আমি সিজদায় গিয়ে বাংলা ভাষায় দোয়া করতে পারবো? বাংলা ভাষায়? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি আর কিছু বলবেন? জি। আর কি বলবেন? না। ধন্যবাদ আপনাকে। আপনার কণ্ঠ শুনে তো মনে হচ্ছে আপনি খুব ছোট্ট শিশু বোধহয়। আপনি দোয়া করতে চাচ্ছেন, প্রশ্ন করছেন নফল নামাজে উনি বাংলা ভাষায় দোয়া করতে পারবেন কিনা। ধন্যবাদ। নফল সালাতের মধ্যে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন কিনা জানতে চেয়েছেন। হ্যাঁ, আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন। যে কোনো ধরনের দোয়া আপনি করতে পারবেন। বাংলাতে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। আমরা যারা আরবি জানি না, মানে দোয়ার জন্য শর্ত নয় যে আরবি শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাংলা শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বাংলা বুঝেন, আমরা বাংলাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবো, এতে কোনো বাধা নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়ামিন রাজবাড়ী থেকে। জি ভাইয়া, বলুন। আমি জানতে চাচ্ছিলাম মোরাকাবা কি এবং এটা কিভাবে করতে হয়। ধন্যবাদ আপনাকে। মোরাকাবা কি এবং এটা কিভাবে করতে হয়? ধন্যবাদ এই ভাইকে। প্রথম প্রশ্ন হচ্ছে মুরাকাবাটা কি। মুরাকাবা শব্দটা রাকাবা ইউরাকিবু থেকে মাসদার, মানে রুট আরবি ভাষায়। এর অর্থ হচ্ছে মূলত পর্যবেক্ষণ করা, কন্ট্রোল করা। মানে কন্ট্রোলারকে বলা হয় মুরাকিব, মানে যিনি কোনো জিনিস নিয়ন্ত্রণ করেন, পর্যবেক্ষণ করেন, দেখেন। এই মুরাকাবা এর ইসলামী শরীয়তের পরিভাষায় মুরাকাবা বলা হয় তাকে। বান্দাগণ মানে নিজেদের প্রত্যেকটি কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যক্ষ পর্যবেক্ষণকে মানে নিজের কাজের মধ্যে সেটা তার নিজের দৃষ্টির মধ্যে নিয়ে আসবে। যে আমার প্রত্যেকটি কাজ যেটা আমি বলছি বা করছি বা আমি যে অবস্থানে আছি, এই সবটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টির বাইরে নয়, বরং দৃষ্টির মধ্যে রয়েছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের বাসর মানে শ্রবণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, এই তিনটির বাইরে বান্দার কোনো আমল নেই, বান্দার কোনো প্রচেষ্টা নেই। এটাকে পরিপূর্ণরূপে বান্দার পর্যবেক্ষণে, বান্দার মানে নিজের কাজের সামনে নিয়ে আসাই হচ্ছে, দৃষ্টির সামনে নিয়ে আসাই হচ্ছে, এটা হলো মানে মুরাকাবা। আর এটাই মূলত এখানে মূল উদ্দেশ্য। ইসলামী শরীয়তের মধ্যে এটাই মূল উদ্দেশ্য, এটাকেই বলা হয় থাকে মুরাকাবা। এই ধরনের মুরাকাবা আমরা আমাদের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আমরা করতে পারি। এই মুরাকাবাটুকু মানে কাজের আগেও করা যেতে পারে। কাজের আগে যদি হয় থাকে সেটা মুহাসাবাতুন নাফস হবে, মানে কাজটাকে আত্মসমালোচনার মতো, মানে আমার কাজটা আমার কতটুকু সঙ্গত বৈধ, মানে এভাবে মানে আমি যে কাজটা করতেছি ইসলামী শরীয়ত আমাকে অনুমোদন দিচ্ছে কিনা, এটা হচ্ছে কাজের আগে যদি কেউ এই কাজটি করে থাকেন। আর কাজের অব্যাহত যখন কাজ চলবে, যখন
তখন এটা মানে মূল মানে অবস্থান হবে যে যে আমি যে কাজটা করতেছি এটা পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সুতরাং বান্দা যখন এটাকে উপলব্ধি করবে তখন কোনোভাবেই বান্দা সামান্যতম মানে তার বিচ্যুতি মানে এখানে আসবে না। যেমন একটি ক্যামেরা যখন আমাদের সামনে থাকে তখন আমরা মনে করি যে আমার প্রত্যেকটি হারাকাত, প্রত্যেকটি অবস্থান, মানে প্রত্যেকটি নড়াচড়া যা আছে সবটাই এই ক্যামেরার মধ্যে কী হচ্ছে, মানে রেকর্ড হচ্ছে। ঠিক একই জিনিস হচ্ছে যে আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড হচ্ছে। কাজের সময় যখন বান্দা এটা বুঝবে তখন বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে যাবে না। এক্ষেত্রে মানুষের মধ্যে মূলত শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আদ দাওয়া ওয়াদ দাওয়া এর মধ্যে উল্লেখ করেছেন মানুষের মানে কর্মবাহিনী হচ্ছে দুটি আর প্ল্যানার হচ্ছে একজন। মানুষের অন্তরটা হচ্ছে মূল পরিকল্পনা করে, আর হাত এবং পা, দুটি হাত দুটি পা, মানে এই চারটি হচ্ছে মূলত মূল কর্মী বাহিনী। এগুলো মানুষের কাজগুলো মানে করে থাকে। আর এই মানে তারা সহযোগিতা নিয়ে থাকে চারটি উইন্ডোজ, মানে চারটা উইন্ডো মানুষের মধ্যে রয়েছে, যে চারটি উইন্ডোজের মাধ্যমে এটি শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আদ-দাওয়া ওয়াদ-দাওয়া এর মধ্যে। তিনি বলেছেন চারটা উইন্ডোজ মানুষের মধ্যে রয়েছে, যে উইন্ডোজগুলোর মাধ্যমে মূলত মানুষগুলোর মধ্যে পাপ প্রবেশ করার পথ, এবং মানে এই চারটা উইন্ডোজ মূলত কাজ করে থাকে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা ঢোকানোর জন্য। এই চারটাকে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সামনে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে আপনার চোখ, সেকেন্ড হচ্ছে আপনার কান, থার্ড হচ্ছে আপনার জিহ্বা, আর ফোর্থ হচ্ছে আপনার লজ্জাস্থান। এই চারটা উইন্ডোজ মূলত যদি আপনি পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার বাহিনী কিন্তু মানে নিয়ন্ত্রণে চলে আসবে। আর আপনার প্ল্যান তখন, আপনার কাল্ব হচ্ছে প্ল্যান দানকারী, তখন কাল্ব আপনাকে প্ল্যান দিবে, যেটি সেই প্ল্যানটা হবে সত্যিকার সহি সঠিক প্ল্যান। সেখানে আপনার কোনো ধরনের মানে বিভ্রান্তি আসবে না, তখন আপনি সহি প্ল্যান দিতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মানে পর্যবেক্ষণকে সামনে রেখে আপনি প্ল্যান দিবেন। এটা আমরা মুরাকাবা সম্পর্কে সহি যেই দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা আপনাদের সামনে পেশ করলাম। আসলে মানে দীর্ঘ বক্তব্য যেতে চাচ্ছি না, আর একটু কথা বলি। বিভ্রান্তিকর অনেক বিষয় আছে মুরাকাবা সম্পর্কে, আর একটি কথা বলে দিই, সেখানে আমরা বলতে যাব না আজকে, মানে শেষ করে দিব না বলবো একটু শেষ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না আপনি ওই শেষ শেষ কথা যেটা সেটা মুরাকাবার আবার সুফি দর্শনের মধ্যে একটা ভিন্ন মানে দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই, তারা মনে করে থাকেন যে মানে চোখ বন্ধ করে কোনো বান্দা মানে নিজের গুনাহকে স্মরণ করে মানে তিনি আল্লাহ তাআলার একটা ধ্যান তৈরি করবেন, একটা পিকচার তার থাকবে সামনে। সেই পিকচারটা হতে পারে কোনো পীরের হতে পারে, অথবা কোনো মুর্শিদের হতে পারে, অথবা কোনো কুতুবের হতে পারে, অথবা সেই পিকচারটা তাদের ধারণা অনুযায়ী যেটা আল্লাহ পর্যন্ত তাদের একটা সিলসিলা হতে পারে। এটাকে তারা ধ্যান হিসেবে আখ্যায়িত করেছেন। এটা সুফি দর্শনের মধ্যে ধ্যান হিসেবে বলা হয় তাকে। মূলত এই ধরনের মুরাকাবা ইসলামী শরীয়তের মধ্যে এলাউড না। আমরা এতটুকুই আজকের আলোচনার মধ্যে এটা মানে দীর্ঘ একটি আলোচ্য বিষয়, এতটুকুই যথেষ্ট মনে করছি। আসলে প্রশ্ন উত্তর আসলে এসব বিষয়ে জবাব দেওয়া খুব কঠিন সংক্ষিপ্ত সময়ে। তো আমরা জানলাম আমরা সবাই এবং আমাদের সব কাজ আল্লাহর দৃষ্টির সীমানে আছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রুবেল মাহমুদ ভোলা বুরহানুদ্দিন থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমরা যখন ইমামের পিছু যখন নামাজে দাঁড়াই তখন তখন ইমাম সাহেব যখন রুকুতে যায়, তখন রুকুতে থেকে আমরা দাঁড়াই। দাঁড়ানোর পরে যেমন আমরা বলি আল্লাহু আকবার করে যেমন নিয়তটা বাঁধি, ওরকম করে যেমন নিয়তে রুকুতে যাওয়ার আগে একবার হাতটা উঠাইলাম, আবার সিজদা যাওয়ার সময় আরেকবার হাত উঠাইলাম। এটা একটি ফজিলত কি, এই সম্পর্কে আমি কিছু জানতে চাইছিলাম। এটা আমার প্রথম প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসরের নামাজের সঠিক সময়, যেমন আসরের নামাজটা আমরা 1:30 বাজে পড়ি বা 1টা বাজে পড়ি, 1:15 পড়ি, পড়ার পরে আবার কিছু মসজিদে আছে যেমন 3:15, 3:20, 3:45 মধ্যে আসরের নামাজ পড়ানো হয়ে যায়, জোহরের নামাজ পর। আপনার কোনো প্রশ্ন আছে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে গেঞ্জি গায়ে দিকে নামাজ পড়ানো যাবে? নামাজ পড়া যাবে? জি, গেঞ্জি গায়ে দিকে নামাজ পড়া যাবে? আপনার গেঞ্জি কি আপনার স্কন্ধ কভার করবে? না, আমার এটা হাফাতা, না হাফ হাতা হোক, এটা স্যান্ডো গেঞ্জি না, আপনার বাহু কি কভার করবে? হ্যাঁ করবে। এটা আমার বাহু কভার করবে। আর মহিলা কি তাবলিগে যেতে পারবেন? তাবলিগ বাড়িতে এরকম বাসায় 4 বাড়ির, যেমন কিছু 4, 5, 6 বাড়ির পাশাপাশি নিয়ে তাবলিগে, যেমন এক বাড়িতে আরেক বাড়িতে বাড়িতে দিয়ে ভালো কিছু শেখাবে, এরকম কোনো কিছু বাড়িতে যেতে পারবে মহিলা তাবলিগে, মানে কোনো কিছু শেখানোর জন্য। আপনার শেষের প্রশ্নটি বুঝতে পারলাম না ভাইয়া।
মানে মহিলারা যেমন মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে যেমন তাবলিকে বসে কিছু সবাই মিলে শিখে, ভালো কিছু শেখানোর জন্য মহিলারা বাড়িতে বাড়িতে যায় আর কি, সেটা জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। শুরুতে বলি ভাই, 3টির বেশি কেউ প্রশ্ন করবেন না, তাহলে ওনারা মাহরুম হবেন, বঞ্চিত হবেন। ওনার প্রথম প্রশ্ন, ইমাম সাহেব সাথে যখন নামাজ পড়বেন, জি। রুকুতে যান, আল্লাহু আকবার বলেন, হাত উঠানো নামান করেন, হাত উঠানো সম্পর্কে। হ্যাঁ, রুকুতে যাওয়ার সময় হাত উঠানো অথবা রুকু থেকে ওঠার সময় হাত উঠানো, এটাকে রফুল ইয়াদাইন বলা হয় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি আমল করে থাকে তিনি করতে পারেন। যদিও এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে রফুল ইয়াদাইন না করলেও কোনো অসুবিধা নেই, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাকবীরাতুল ইহরাম বা তাকবীরাতুত তাহরিমার সময় শুধুমাত্র রফুল ইয়াদাইন করতেন, এরপরে তিনি রফুল ইয়াদাইন করতেন না। যদিও এই রিওয়ায়াতটি দুর্বল সনদের দিক থেকে, কিন্তু একদল উলামায়ে কেরাম এটাকে নিজেদের দলিল হিসেবে গ্রহণ করেছেন। সেক্ষেত্রে আপনি রফুল ইয়াদাইন করতে পারেন। তবে রফুল ইয়াদাইনের মর্মে একটি হাদিস উল্লেখ করা হয় থাকে যে প্রত্যেকটি রফুল ইয়াদাইনের জন্য মানে 10টি নেকি এর যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে, এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আপনার দ্বিতীয় প্রশ্ন আসর নামাজের সময় সম্পর্কে। আসরের সলাৎ হচ্ছে মূলত জোহরের সালাত শেষ হওয়ার পরেই আসরের সলাৎ। জোহরের সলাৎ পরিপূর্ণরূপে যদি কোনো ব্যক্তির ছায়া এক ছায়া পরিমাণ হয়ে যায়, এক ছায়া পরিমাণ হয়ে যাওয়ার পর থেকে আসরের সালাত শুরু হয়ে যায়। আলেমদের মধ্যে এই মাসালার মধ্যে খেলাফ রয়েছে, ইখতিলাফ আছে। একদল উলামায়ে কেরাম বলছে 2 ছায়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকবে, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন এক ছায়া মানে বস্তুর মানে ছায়া মানে ডবল হওয়া পর্যন্ত, একদল উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী দ্বিগুণ হওয়া পর্যন্ত মানে জোহরের ওয়াক্ত থাকবে। আরেকদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে বস্তুর ছায়া 1 গুণ হওয়া পর্যন্ত মানে আসরের ওয়াক্ত থাকবে। বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য যেটি সেটা হচ্ছে বস্তুর ছায়া 1 গুণ হওয়া পর্যন্ত আসরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত থাকবে, 1 গুণ হয়ে যাওয়ার পর আসরের ওয়াক্ত দাখিল হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে আসরের ওয়াক্ত মূলত 3:19 বা 20-এর মধ্যেই আসরের ওয়াক্ত দাখিল হয়ে যায়। সেক্ষেত্রে কেউ যদি 3:45-এ বা 3:50-এ সালাত আদায় করে থাকেন তিনি আদায় করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি আরও জানতে চেয়েছেন গেঞ্জি পরে নামাজ হবে কি? গেঞ্জি যদি আপনার ফুল হাতা হয়ে থাকে তাহলে আপনার গেঞ্জি পরে সালাত আদায় হয়ে যাবে। তবে সালাতের আদবের পরিপন্থী কাজ, সালাতের মধ্যে মানে উত্তম পোশাক সালাতের মধ্যে ব্যবহার করা, সালাতটা যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াচ্ছি, এটা তো আসলে খুব সাধারণ বিষয় না, এটা ইবাদত। ইবাদতকে তুচ্ছ জ্ঞান করা এটা ইবাদতের মূল যেই মানে মর্যাদা, সেই মর্যাদার পরিপন্থী কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যে সুন্নাহ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদী রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনার পরিপন্থী কাজ। সুতরাং এই ক্ষেত্রে মানে গেঞ্জি পরে সালাত আদায় করাটি মূলত সংগত নয়, উচিত নয়, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। আপনার হাফ হাতা গেঞ্জি আছে কিছু, হাফ হাতা, এটা পরে হবে নামাজ? হ্যাঁ, হাফাতা সালাত হয়ে যাবে। জি। ওনার শেষ প্রশ্ন, মহিলারা যে বাড়ি বাড়ি গিয়ে তাবলিগ করেন, এটা ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে মহিলাদের মানে বাড়িতে বাড়িতে গিয়ে তাবলীগ করা, এটি শরআন বিধানটা শুদ্ধ নয়। মানে কারণ হলো মানে আপনি যে বাড়িতে যাচ্ছেন সেখানে আপনার কতটুকু মানে নিরাপত্তা আছে, পরিবেশ ঠিক আছে, পরিবেশ কি আছে, মানে এই বিষয়গুলো আপনার কাছে মানে কনফার্ম কি আছে। সুতরাং এক্ষেত্রে আগ্রহী কিনা এই কাজ এভাবে হবে না। বরং যেটা হবে সেটা হচ্ছে মহিলারা যদি মানে দ্বীনের কোনো জ্ঞান অর্জন করতে চায় তাহলে কোনো মসজিদে অথবা কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো মানে বাড়িতে মানে সুনির্দিষ্ট কোনো বাড়িতে, সেখানে যিনি আলোচক রয়েছেন বা যিনি দায়ী রয়েছেন তিনি আসবেন, তারা সেখানে আলোচনা শুনবে। বাড়িতে বাড়িতে গিয়ে মানে যে পদ্ধতিতে মানে আপনি উল্লেখ করেছেন, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত হয়নি এবং সুন্নাহ দ্বারা এটি সাব্যস্ত হয়নি, বরং এখানে রিস্ক রয়ে গিয়েছে। মহিলাদের পর্দার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে, নিরাপত্তার বিষয়ে এখানে মানে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। বাকি বিভিন্ন বাড়িতে যাওয়া হয়ে থাকে, সেখানে আসলে মানে সবার অবস্থাও তো এক, পরিবেশ এক নয়, বিভিন্ন ধরনের পরিবেশ হতে পারে। এই জন্য এইভাবে নয়, বরং যেটি হবে সেটা হচ্ছে সুনির্দিষ্ট স্থান তাদের জন্য নির্দিষ্ট থাকবে, সেখানে তারা যাবেন, সেখানে গিয়ে তারা ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে শিখবেন। এটা হচ্ছে মানহাজ, এটাই হচ্ছে মূলত সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা রয়েছে সেই তরিকা। এর চেয়ে সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে যেটা, সেটা হলো মহিলারা যদি জুমার সালাতে অংশগ্রহণ করেন তাহলে
জুমার সালাতের মধ্যে প্রত্যেকটা জুমার সালাতের মধ্যে ফরজ খুতবা রয়েছে। খুতবার মধ্যে ইমাম সাহেব যদি তাদেরকে ইসলাম সম্পর্কে দিক নির্দেশনা দেন, তাহলে তারা সেখান থেকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আলী আকবর, আমি আমেরিকা থেকে বলছি। জি বলুন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার নামের অর্থ হচ্ছে আলী আকবর, মানে হচ্ছে আলী বড়। তো আমি শুনেছি যে আলী বড় এই ধরনের নামটা নাকি শিয়াদের নাম হয়। তো এই আপনি কি ধরনের নাম প্রশ্নটি নাকি পেয়েছেন? রাখা জি। উচিত? জি জি বলুন। বলুন বলুন বলুন। হ্যাঁ, এই ধরনের নাম নাকি রাখা উচিত না। তো আমার নাম কি পরিবর্তন করা দরকার, এই বিষয়ে কি বলবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যেটা জানছি যে ছেলে বা মেয়েদের ফরজ হয় নামাজ কিংবা রোজা ফরজ হয় যখন আপনার মেনস্ট্রুয়েশন হয়, বা ছেলেদের যখন যেটাকে ওয়েট ড্রিম বলে, তখন যখন থেকে এগুলো শুরু হয় তখন থেকে এটা হয় কিনা। তো এটা কি আমার ভুল ধারণা, বা এটার সত্যতা কি, এটা একটু বলবেন। আর জি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাজারে অনেক কোরআন হাদিস বুখারী শরীফ থাকে, কিংবা অনেক কোরআনের ব্যাখ্যা থাকে। এটা অনেক ধরনের প্রকাশনা আছে, কিংবা অনেকে এটা লিখেন। তো আমাদের সাধারণ মানুষদের জন্য আপনারা কিভাবে বলবেন যে কোন কোন বুখারী শরীফ বা কোনটা কোরআনের অর্থ নিলে আমাদের ভালো হয়? কারণ লেখক তো অনেক ধরনের থাকে, অর্থগুলো অনেকে অনেকভাবে বলে। তো আমাদের জন্য কোনটা ভালো হয়, বা কোন ধরনের নিলে ভালো হয়? এটা হচ্ছে শেষ প্রশ্ন আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে নাম পরিবর্তন প্রসঙ্গে। নামের ব্যাপারে আপনি যে প্রশ্নটি করেছেন, এটা নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আপনি একথা সঠিক বলেছেন যে আলী আকবর, আলী আসগর এই নামগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানে শিয়ারা রেখে থাকেন। কিন্তু শিয়ারা রেখে থাকলেও মানে যদি গর্হিত কোনো বিষয়ের মধ্যে না থাকে, তাহলে এই নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখানে তেমন গর্হিত বিষয় নেই, সুতরাং নাম পরিবর্তন করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। জি। আপনার দ্বিতীয় প্রশ্ন, ছেলে বা মেয়েদের জন্য নামাজ কখন ফরজ হবে? আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। মানে ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তাদের সালাতটা কনফার্ম হবে, মানে ফরজ হবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানে এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাহদিদ, মানে একটা সময়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কাছাকাছি সময় হিসেবে করেছেন, মানে গ্রহণ করেছেন। সেটা হচ্ছে মানে 10 বছরকে। দেখা যায় যে মেয়েরা মানে 9 বছরেই তাদের মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। ছেলেরা হয়তো 10, 10.5, 11-র মধ্যে মানে এই ধরনের একটা, বা কোনো কোনো অঞ্চল, যে সমস্ত অঞ্চল দেশভেদে কম বেশি হয়। গরম অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে হয়তো 12-13 বছর পর্যন্ত হতে পারে। কিন্তু 10 বছরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, যদি 10 বছরে তাদেরকে প্রহার করো, বোঝা যাচ্ছে যে শরীয়তে প্রহার করার বিধান তো যদি ফরজ না হয় প্রহার করতে পারবে না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে 10 বছর যদি হয় তাহলে অবশ্যই তাদেরকে সিয়াম এবং সালাত আদায় করতে হবে। ওনার শেষ প্রশ্ন, বাজারে তো অনেক ব্যাখ্যাসহ কোরআন পাওয়া যায়, বুখারী শরীফ পাওয়া যায়, কিন্তু কোনটা সহি কোনটা সঠিক এটা ওনারা কীভাবে নির্ণয় করবেন, কিভাবে বুঝবেন? আপনি মার্কেটে নাম মানে জানতে চাচ্ছেন। আপনি মার্কেটে গিয়ে আপনি দেখতে পারেন সহিহ বুখারীর বিভিন্ন ধরনের সংকলন রয়েছে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন যেই প্রকাশনটি করেছে সেটাও খারাপ নয়, ভালো, আপনারা নিতে পারেন। তারপরে মানে কোরআনে কারীমের দারুস সালাম যে অনুবাদটা প্রকাশ করেছে সেটাও মোটামুটি গ্রহণযোগ্য, সেটাও গ্রহণ করতে পারেন। তাফসির যেটা সৌদি আরব থেকে আপনারা জানেন যে প্রকাশিত হয়েছে, আমাদের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সেটি করেছেন, সম্পাদন করেছেন, পবিত্র কোরআনের তাফসির, সেটা কালেক্ট করতে পারেন, সেটাও পাওয়া যায় এখন মার্কেটের মধ্যে। এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তবে মানে বই তো প্রতিদিনই মানে বিভিন্ন লেভেলে বিভিন্ন পর্যায়ে বের হচ্ছে, সুতরাং এটা মার্কেটে গিয়েই আপনাকে মানে মোটামুটি দেখে জিনিসটা কী করতে হবে, ক্রয় করতে হবে বা গ্রহণ করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা সহি মানহাজ, সহি আকীদা, সহি চিন্তাধারার লোকদের মানে রচনা কিনা, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা আজকে তাহলে আমরা প্রাসঙ্গিকে যাই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক।
ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মানে ইবাদতগুলোকে আমরা যত বেশি গুরুত্ব দেই এবং ইবাদতের মধ্যে আমরা যতটুকু মনে করি যে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ তার নৈকট্য লাভ করার বিষয় রয়ে গিয়েছে, আমরা একটা বিষয়কে সবচেয়ে কম গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে যে মানুষের যেই মানে খেদমত করা, মানুষের যে সার্ভিস দেয়া, মানুষের যে সহযোগিতা করা, মানে মানুষের প্রয়োজনে তার প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার জন্য, তার প্রয়োজনটা পূরণ করার জন্য চেষ্টা করা, এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার একটা পথ বা উপায়, এই বিষয়টাকে আমরা এভাবে গুরুত্ব দিয়ে বুঝি না বা গুরুত্ব দিয়ে সেটা জানার চেষ্টা করি না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু ফাকালা লা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনো সময় কোনো বিষয় কেউ চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না দিব না, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বলেছেন, এর কোনো দলিল নেই। এটাই প্রমাণ করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদান্যতার দিক থেকে, অনুগ্রহের দিক থেকে, দানের দিক থেকে, সহযোগিতার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে ছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোনো সময় মানে তিনি না বলার কোনো উদাহরণ নেই, না এর কোনো উদাহরণ তার কাছে ছিল না। এবং বরং মানে একজন কবি, মানে আরবি কবি কথা বলছে, মা কালা লা কাত্তু ইল্লা ফি তাশাহুদিহি, যে তিনি তার জীবনে কোনো সময় তাশাহুদ ছাড়া লা শব্দ তিনি আর ব্যবহার করেন নাই। কারণ তাশাহুদের মধ্যে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বিষয় রয়েছে, তখন লা বলতেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল এটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা কোনো কিছু চাইতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিতেন। ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাকারিমুল আখলাকের মধ্যে তিনি উল্লেখ করেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজ্জাশী একটা ডেপুটেশন পাঠালো, একটা প্রতিনিধি দল পাঠালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজ্জাশীর এই ডেপুটেশনের লোকেরা যখন আসলো, নাজ্জাশী হচ্ছে মানে ওই যে ইথিওপিয়ার মানে রাষ্ট্রপ্রধান ছিল তখনকার সময়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদুমুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের খেদমত শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিভিন্ন টুকিটাকি যে সার্ভিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এগুলো দেওয়া শুরু করলেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মানে আমরাই যথেষ্ট, মানে তাদেরকে খেদমত দেওয়ার জন্য, তাদেরকে প্রয়োজনীয় তাদের যা আছে এটা মানে আদায় করে দেওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, আমরাই তো আছি, আমরা তো সেটা করতে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিন, ইন্নাহুম কানু লিআসহাবিনা মুকরিমিন, আমার সাথীরা যখন হিজরত করে সেই হাবশাতে গিয়েছিল, ইথিওপিয়া গিয়েছিল, তখন তারা আমার সাথীদেরকে, আমার সাহাবীদেরকে তারা সম্মান করেছে, আমার সেই কথা খেয়াল আছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মানে তাদের প্রয়োজন মেটানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মানে তাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খেদমত করা শুরু করলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, সেটা হলো এই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির একটা দিক রয়েছে, যে বান্দা যখন বান্দার কাছে মানে থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এই জন্য জাবির ইবনে আব্দুল্লাহ মনিত একটি হাদিসের মধ্যে রয়েছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার সাহায্য ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যের জন্য চেষ্টা করে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের নর্মালি মেয়েদের যে ভাঙতি রোজাটা পড়ে, তো ওই রোজাটা অনেকেই বলে যে আমাদের সাক্ষী রোজার সাথে রাখা যায়, আবার অনেকেই বলে সাক্ষী রোজার আগে 6 রোজার আগে আমাকে রোজাটা রাখতে হবে, আবার অনেকেই বলে যে 1 বছর মেয়াদ থাকে এটা রাখার জন্য আগামী রোজা পর্যন্ত। তো এটা সঠিক নিয়মটা কি? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি মানে কোনো কিছু যদি আমি কাউকে দিতে চাই আমার থেকে কিংবা আমার হাজবেন্ডের তরফ থেকে, সেই ক্ষেত্রে কি হাজবেন্ডের অনুমতিটা কি সবসময় প্রাধান্য পাবে? মানে তাকে না জানিয়ে কি আমি আমার আপন কাউকে কিছু দিতে পারবো? এরকম কোনো নিয়ম আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মেয়েদের ভাঙতি রোজা এবং সাক্ষী রোজা এটা কখন কিভাবে রাখবেন? আপনি বাংতি রোজার কথা বলেছেন না, আপনি এই বাংতি রোজা আর সাক্ষী রোজা বলতে আপনি হয়তো 6 রোজাকে বুঝিয়েছেন। না, শাওয়ালের 6 রোজা আপনি এটা ভিন্ন রাখতে হবে, কাজার সাথে এটা মানে সংমিশ্রিত হবে না। কাজা ভিন্ন আদায় করতে হবে
আর শাওয়ালের 6 রোজা আপনাকে বিনা আদায় করতে হবে। অনেকের কথা বলেছেন, অনেকে বলে অনেকের কথা বলেছেন, এত অনেক কোথায় পেলেন আপনি? না, এগুলো এত অনেকের কথা এখানে নেই। খেয়াল রাখতে হবে, মানে আমরা যখন কোট করি তখন অনেকে বলে এত অনেক কোথায় পেয়েছেন না, যদি বলে থাকেন এগুলো মানে ভুল কথা বলে থাকেন। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই যে মানে আপনি কথা ঠিক বলেছেন যে বাংতি রোজা এর আপনার ওয়াজিব মুয়াস্সাহ, মানে এটা আপনি পুরো বছর ব্যাপী আদায় করতে পারবেন, আপনার এই অবকাশ আছে। রমাদানের আগ পর্যন্ত আপনার অবকাশ আছে, আপনি আদায় করতে পারবেন। কিন্তু শাওয়ালের 6 রোজা আপনি শাওয়ালের মধ্যে আদায় করতে হবে, এই সুযোগটুকু রয়েছে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো আগে বাংতি রোজাগুলো আদায় করা, তারপরে শাওয়ালের 6 রোজা আদায় করা, এটা হচ্ছে উত্তম কাজ। জি, আপনি আরও জানতে চেয়েছেন স্বামীকে না জানিয়ে কি আপনজনদের কিছু দেওয়া যাবে? হ্যাঁ, যদি আপনার নিজের টাকা হয়ে থাকে তাহলে আপনি দিতে কোনো ধরনের বাধা নেই। আপনি নিজের ব্যক্তিগত টাকা যদি হয়ে থাকে, এর জন্য শর্ত নয় যে স্বামীর অনুমতি নিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার 3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো, কোরআন শরীফ তেলাওয়াত অথবা স্পষ্ট করা ওযু খারাপ করা যাবে কিনা? আর 2 নম্বর হলো, মিথ্যা কথা বললে ওযু থাকবে কিনা? আর 3 নম্বর হলো, রুমের ভিতরে কোনো প্রাণী অথবা মানুষের যে ছবি ওঠায় বা ছবি বাঁধাই করে রাখে, তাহলে নামাজ পড়া যাবে কিনা? কি ঘুমের ভেতর? বা রুমের ভেতর? রুমের ভিতরে, ঘরের আচ্ছা আচ্ছা, ভিতরে। জি জি জি। এই 3টে প্রশ্ন ইনশাআল্লাহ দয়া করে বলবেন। জি। আমি অনেক কষ্ট করে লাইনটা পাইছি। জি জি, জি, আসসালামু ধন্যবাদ আলাইকুম। আপনাকে। আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে ধন্যবাদ। প্রথম প্রশ্ন, অজু ছাড়া কি পবিত্র কোরআন শরীফ পড়া যাবে? হ্যাঁ, কোরআনে করিম যদি কেউ তেলাওয়াত করতে চান, আদব হচ্ছে উজু করে কোরআনে করিম তেলাওয়াত করা। কোরআনে করিমের আদব আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, মানে কোরআনের শিষ্টাচার, উত্তম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করব, আমি পরিচ্ছন্ন পবিত্র হয়ে তেলাওয়াত করব। কিন্তু যদি কোনো কারণে তিনি উজু করতে না পারেন, তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, এতে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। মিথ্যা বললে কি অজু নষ্ট হয়ে যায়? না, মিথ্যা বললে উজু নষ্ট হবে না, কিন্তু মানে এখান থেকে তিনি বাবার এই হিসাব করবেন না তো, তাহলে মিথ্যা বলাটা খুব ভালো কাজ না। মিথ্যা হারাম, কবিরা গুনাহ, খেয়াল রাখবেন। মানে মিথ্যা কিন্তু সবচেয়ে বড় কবিরা গুনাহ। উজু নষ্ট হওয়ার বিষয়টি একটা দিক, আর মিথ্যা বলা এটি ভয়ঙ্কর ধরনের বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো কি জানাবো না? সবচেয়ে বড় কবিরা গুনাহগুলি জানাবো না? তোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার কথা উল্লেখ করেছেন, আলা শাহাদাতাজ জুরি, আলা শাহাদাতাজ জুর, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া। সুতরাং খবরদার, মানে এই কথার অর্থ এটা মনে করবে না যে মানে মিথ্যা বলা মনে হয় জায়েজ, কিন্তু উজু নষ্ট হবে না। আমরা জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন, রুমের ভেতর ছবি থাকলে কি নামাজ হবে? রুমের ভিতরে যদি ছবি থাকে, সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে, তবে এটি মানে সুন্নাহর পরিপন্থী কাজ। বরং একদল ওলামায়ে কেরাম বলেছে যে সালাত মাকরুহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে মনোযোগ মানে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মুজাহিদুল ইসলাম বলছি। জি ভাইয়া বলুন। আমার 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে মৃত বাবা মার নামে যে দান খয়রাত করে থাকি, তো সেটার সওয়াবটা কি আমাদের শুধু বাবা মারাই পাবে নাকি আমরাও পাবো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে বিভিন্ন সময় জমি বন্ধক দিই, এই জমি বন্ধক দেওয়াটা কি ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আমাদের মৃত বাবা মার জন্য দান সদকা করি, এর সওয়াব কি শুধু তারাই পাবেন না আমরাও পাবো? না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের অভাব নেই। আপনি আল্লাহ তাআলাকে মানে সওয়াব থেকে মানে এই কথা মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে দেবেন, যে আল্লাহ তাআলা অনেক গুনে কমায় দেবেন না। আপনি মানে মৃত পিতা মাতার জন্য যে দান খয়রাত করবেন, এর সব আপনি নিজেও পাবেন, তারাও পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আরও বেশি বাড়িয়ে দেবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি যাকে ইচ্ছা করেন তিনি অনেক গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, তিনি মহাপ্রশস্ত এবং মহাজ্ঞানী। সুতরাং তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কতটুকু দিবেন তার ইখলাসের উপর নির্ভর করবে,
তিনি তার দানের মানে আন্তরিকতার উপর নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ তাকে বৃদ্ধি করে দেবেন। জি। আপনি আরও জানতে চেয়েছেন যে জমি বন্ধক দেওয়া হয় এটি কি জায়েজ? জমি বন্ধক দেওয়া যায়, কিন্তু জমি বন্ধকের যে পদ্ধতি বা চুক্তিপত্র রয়েছে সেই চুক্তিপত্রের মধ্যে যদি মানে সুদের চুক্তি থেকে যায় তাহলে এটি হারাম হবে। মানে এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রচলিত যেই জমি বন্ধকের পদ্ধতি রয়েছে সেখানে দেখা যায় যে আপনি জমি বন্ধক একজনকে দিলেন, তার কাছ মানে দেখা গেল যে তার কাছে জমিটা বন্ধক দিয়ে আপনি তার কাছ থেকে 50,000 টাকা নিলেন। তো এই 50,000 টাকার এগেনিস্টে দেখা গেল যিনি নিয়েছেন তিনি জমিনটা ভোগ করতেছেন, আবার আপনি 50,000 টাকা ফেরত দিচ্ছেন, তাহলে বোঝা গেল যে 50,000 টাকা ঋণের এগেনিস্টে তিনি অনেক বেশি কি দিচ্ছেন, মুনাফা নিচ্ছেন বা অনেক বেশি ইন্টারেস্ট সুদ নিচ্ছেন। এটা হারাম, এই পদ্ধতি হারাম। কিন্তু মানে জমি বন্ধক দেওয়া ইসলামী শরীয়তের মধ্যে হারাম ব্যাপারটা এমন নয়। জমি বন্ধক দেওয়া জায়েজ রয়েছে, সেখানে ওই হারাম পরবর্তী যে চুক্তিটা হয়েছে ওই চুক্তিটা হারাম। মূলত জমি বন্ধক ইসলামী শরীয়তের মধ্যে হারাম নয়। মানে জিনিসগুলো আমাদের খুব সূক্ষ্ম করে ভালো করে বুঝিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে সোহেল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমরা যে ইফতার করি, ইফতারের সময় কোনো হিন্দু ব্যক্তিকে নিয়ে ইফতার করতে পারবো কিনা, বা এটা কোনো জায়েজ নাকি? কাদেরকে নিয়ে ইফতার? মানে হিন্দু ব্যক্তিকে সাথে নিয়ে ইফতার করা যাবে কিনা? হিন্দুদের নিয়ে না? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে আমার, জি, আমার দুটা ছেলে আর কি। জি জি। বড় ছেলে 11-12 বছর বয়স চলতেছে, দ্বিতীয় ছেলে 2 বছর বয়স। এদের আকিকাটা আমি এখনই করতে পারবো না 2-1 বছর পরে করলে সমস্যা হবে? আকিকা একসাথে করতে চাচ্ছেন? জি জি জি, দুটা ছেলের একসাথে করতে চাচ্ছি। আচ্ছা, জি, ধন্যবাদ। এটা কিভাবে করলে ভালো? আপনাকে অনেক সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ইফতারের সময় কোনো হিন্দু ভাইদের নিয়ে কি করতে পারবেন? কোনো অসুবিধা নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আপনি যদি ইফতারের সময় তাদেরকে খাওয়ান, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কোনো অসুবিধা নেই। সবাইকে খাওয়াতে পারবেন আপনি। ইচ্ছা করলে আপনি সবাইকে ডেকে এনে খাওয়াতে পারেন এবং আয়োজন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি জায়েজ রয়েছে, না জায়েজ কিছুই না। দ্বিতীয় প্রশ্ন, ওনার দুটি ছেলে, একটা বয়স 12 বছর আর একটা 2 বছর, দুজনে উনি একসাথে আকিকা করতে চাচ্ছেন। কেন আপনি আকিকা দেরি করতেছেন তা জানি না। আকিকা করতে হয় 7ম দিনে। সুতরাং আপনি এখনই যথাসম্ভব যত দ্রুত তাদের আকিকা করে নিন। না জানার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করতে পারেন, অথবা আপনার এই বিধানটুকু মানে না জানার কারণে হয়তো ক্ষমা পাওয়া যেতে পারে। কিন্তু আপনি তো দেরি করে ফেলেছেন। একজনের 11-12 বছর বয়স, তার আকিকা করেন নাই, এটা তো একজন অভিভাবক হিসেবে, পিতা হিসেবে আপনি সন্তানের দায়িত্ব পালন করেননি, সন্তানের যে হক সেটা আদায় করেননি। সুতরাং যত দ্রুত সম্ভব আকিকা করে নিন। ভাই, দ্রুত আকিকা করুন এবং সম্ভব হলে আমাদেরকে দাওয়াত দেন। আমাদের চেষ্টা করবো যদি যেতে পারি। এটা ভালো একটা আনন্দঘন আপনার পবিত্র উৎসব হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার দুটো প্রশ্ন। জি। একটা প্রশ্ন হলো, আমার একটা ছোট বোন মারা গেছে 3টা বাচ্চা ফলাইয়া। এখন হুজুর, স্যার, কোনো হুজুর দিয়া মিলাদ করায়, মসজিদে কোরআন খতম দেওয়া মিলাদ করায়, মানে কোনো হুজুরে বলে যে এটা জায়েজ না। আপনারা নিজেরা যায় পারেন, দোয়া কালাম কইরা আল্লাহর কাছে তার ক্ষমা চান, তার দোয়া চান, আল্লাহ কবুল করতে পারে। এখন হুজুর, আমরা তো ঢাকা গ্রামে যখন যাব, তখন আমরা ও আমার বোনের ছেলে মেয়েরাকে নিয়ে, আমাদের মেয়েদের বা আমার মা, আমরা বৈশা, আমরা সবাই মিলে কোন দোয়া, কোন আমলটা কইরা বোনের জন্য, মুরব্বীদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করব, নাকি হুজুর দিয়া দোয়া পড়াইয়া, মিলাদ পড়াইয়া? এই প্রশ্নটা আমরা পেয়েছি। এই প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি হুজুর, আরেকটা প্রশ্ন আছে। আমার একটা মেয়ে ইন্টার পাস করছে, এখন সে চায় হাফিজি করতে, কোরআন হাফিজি খানা তাকে ভর্তি করাইতাম। এখন কি তারে আমার বিয়ে দেওয়া ফরজ, নাকি এই হাফিজি খানায় ভর্তি করা ফরজ? কোনটা করলে ভালো? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনার বোন ইন্তেকাল করেছেন, 3 বাচ্চা রেখে গেছেন।
এখন কেউ বলছে মিলাদ পড়ান, কেউ বলছে মিলাদ পড়ানো ঠিক হবে না, নিজেরা দোয়া করেন। এখন কোন দোয়া কিভাবে করব? আপনি মিলাদ পড়ান, কোরআন খতম করান, লোকদেরকে ডেকে হুজুর দিয়ে দোয়া করান না, এই সমস্ত কাজ ইসলামের শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য নয়। দোয়ার জন্য শর্ত না যে হুজুর দিয়ে দোয়া করাতে হবে। দোয়া আপনি করতে পারবেন না আপনার বোনের জন্য? কেন? কে নিষেধ করেছে আপনাকে? আপনার মায়ের জন্য আপনি দোয়া করতে পারবেন না? আপনার মায়ের জন্য আপনারই তো অনুরাগ বেশি, আপনার বোনের জন্য আপনারই তো ভালোবাসা বেশি। সুতরাং আপনার বোনের জন্য আপনি দোয়া করবেন। এর জন্য মিলাদ, কোরআন খতম কোনো প্রয়োজন নেই, হুজুর ডেকে এনে দোয়া করানোর কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের ভাষায়, আপনাদের মন যা চায় সেই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে দোয়া করুন। পারলে আপনারা কোরআনে কারীম তেলাওয়াত করেও দোয়া করতে পারেন, কিন্তু কোরআনে কারীম তার জন্য ভিন্নভাবে তেলাওয়াত করার প্রয়োজন নেই, আপনি নিজে তেলাওয়াত করেও দোয়া করতে পারেন। বাকি এর জন্য সুনির্দিষ্ট কোনো ফরম্যাট বা সুনির্দিষ্ট কোনো সিস্টেম নেই যে এই সিস্টেমে দোয়া করতে হবে। যেই কোনো ধরনের দোয়া আপনি করতে পারেন, আপনার বোনের জন্য করতে পারবেন, অসুবিধা নেই। সবাই মিলে দোয়া করতে হবে এটাও শর্ত নয়, আপনি যখনই মনে পড়ে তখনই তার জন্য আপনারা দোয়া করুন। আমরা বিরতিতে যাব, তবে যাওয়ার আগে আপনার দ্বিতীয় প্রশ্নটির জবাব দেওয়ার চেষ্টা করব। ওনার মেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছেন, এখন দুটি বিষয় এসছে। উনি এখন কি আগে বিয়ে দেবেন মেয়ের, নাকি হাফিজি পড়াবেন? দুইটার মধ্যে সমন্বয় করতে অসুবিধা কোথায়? বিয়ে দিলেই তো তার হাফেজে পড়তে নিষেধ নেই, সুতরাং বিয়ের জন্য চেষ্টা করুন। আর যেহেতু তার হেফজ করার আগ্রহ রয়েছে, যদি পারেন সম্ভব হয় তাকে হেফজে ভর্তি করাই দিন। এটা সমন্বয়, একটা আরেকটার সাথে কোনো সাংঘর্ষিক কিছুই না, সাংঘর্ষিক কিছুই না। বিয়ে দিলে যে সে হেফজ করতে পারবে না এটা নয়, সে ইচ্ছা করলে হাফেজি পড়া শুরু করলে বিয়ে হবে না তাও না, মৃত্যু পর্যন্ত তিনি হেফজ করতে পারবেন, অসুবিধা নেই। সুতরাং এটি সমন্বয় সাধন করলেই যথেষ্ট হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। একটু আগে আপনি খেদমতে খালক, সৃষ্টির প্রতি যে সেবা খেদমত, এই বিষয়ে কথা বলেছেন। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। খেদমতে খালক তো খুব উত্তম বিষয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু দেখা যায় বর্তমান সমাজ পরিবেশে, সভ্যতায় খেদমতে খালক তো দূরে থাক, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে যাতনা দেওয়া, মানুষকে নির্যাতন করা, জুলুম করা, এগুলো যেন আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। এই বিষয়টি কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে খেদমতুল খালকের ব্যাপারে তো আমরা খুবই স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাই। মানুষদেরকে কষ্ট দেওয়া আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যারা মুমিনদেরকে মুমিন নারীদেরকে কষ্ট দিবে বেগাইরি মাকতাসাবু, কোনো ধরনের অপরাধ ছাড়া, অন্যায় ছাড়া, তাহলে তারা সবচেয়ে বড় গুনাহের মধ্যে নিজেদেরকে লিপ্ত করলো। এটি সবচেয়ে বড় অপরাধ। কারণ কোনোভাবেই ইসলাম এইভাবে মানুষদেরকে অ্যালাউ করে না যে আপনি একজনকে কষ্ট দিবেন। সেটা যদি তার আপনার মুখের মাধ্যমে হয়, আপনি কষ্ট দিতে পারবেন না। ইসলাম বরং প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে মুসলিম ব্যক্তির হাত এবং মুখ থেকে, মুসলিম ব্যক্তির কর্ম থেকে, মুসলিম ব্যক্তির কাজ থেকে মানুষগুলো নিরাপত্তা লাভ করবে। সেক্ষেত্রে দেখা যায় যে মানুষদেরকে যে কষ্ট দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা হচ্ছে, এই কাজগুলোকে যারা মনে করতেছেন যে এগুলো করতেছি, এটা সবচেয়ে বড় অপরাধ, অন্যায়। খেদমত খালকের জন্য এটা সবচেয়ে বড় একটা প্রতিবন্ধক। এই কাজটি যারা করছেন তারা তো অবশ্যই এর জন্য জিজ্ঞাসিত হবেন। কারণ প্রত্যেকটি বিষয় কিয়ামতের দিন যতই ক্ষুদ্র হোক না কেন, আমরা হয়তো সেটাকে মনে করতেছি খুব ক্ষুদ্র, কিন্তু যতই ক্ষুদ্র হোক না কেন সেটা আল্লাহ তাআলার কাছে আমাদের সেটা হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যদি যাররা পরিমাণ অনুপরিমাণও যদি কোনো খারাপ কাজ করে থাকে, অবশ্যই সেটাকে দেখতে পাবে, সেটা শেষ পর্যন্ত দৃশ্যমান হয়ে যাবে। আজকে দৃশ্যমান হচ্ছে না, আজকে দৃশ্যমান না হওয়ার কারণে আমরা মনে করতেছি যে আমাদের হয়তো পার পেয়ে যাচ্ছি আর কি, আর হবে না, আর হয়তো আমরা এর জন্য পাকড়াও হব না। কিন্তু একদিন সেটা আমার সামনে এসে যাবে, সেটা দৃশ্যমান হয়ে যাবে। এর জন্য অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফরিদুদ্দিন, মিরপুর 1 নম্বর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা গরু ফার্ম আছে, আমি ওখানে প্রায় দেখশন করি, অনেক সময় খাবার দিতে হয়।
এখন যাওয়ার সময় আপনার ওই যে পায়খানা করে প্রস্রাব করে গরু কাপড় চাপড়ে ভরে। এখন মনে করেন আমি ওইখানে থাকি প্রায় 4-5 ঘন্টা। দেখা যায় জোহর নামাজের সময় হয়, আসর নামাজের সময় থাকতে হয়, আবার মাঝে মধ্যে আবার হাটে দিতে হয় গরু কেনা বেচা করার সময়। এখন আমার করণীয়টা কি? আপনি যেটা বললেন যে পায়খানা পেশাব করে কাপড় নষ্ট করে দেয়, ইনি আপনার কি হয়? আমার তো নামাজ পড়তে হয়, আমার কাপড় নষ্ট হয়ে যাবে, বারে বারে গোসল করা সম্ভব না। ওকে, এটা কি আপনার নিজের অবস্থা বলছেন? জি জি জি। আপনি কি অসুস্থ? আমি সুস্থই, পুরো সুস্থ। আপনি গরু পালেন না? জি জি। গরু পালতে গিয়ে গরু তো আপনার তার যে প্রাকৃতিক প্রয়োজন আছে, জৈবিক প্রয়োজন, সে পায়খানা করে পেশাব করে, ওগুলো আপনার গায়ে লাগে, তাই না? জি জি। কাপড়ে লাগে। তো আপনি বলছেন যে বারবার তো এগুলো ধোয়া যাবে না, এগুলো লাগলে আপনি নামাজ পড়লে হবে কি না, এই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এবাকে। যদি কোনো কারণে লেগে যায় তাহলে আপনি উজু করার সময় মুছে নিলেই যথেষ্ট হয়ে যাবে। আপনি সালাত আদায় করলে আপনার সালাত হয়ে যাবে। এর জন্য ভিন্নভাবে দোয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটি বিষয় আমরা কি এই পরামর্শ দিতে পারি? জি। যারা ফার্মের কাজ করেন, নানা রকম সারাদিনে লেগে যায়, নামাজ তো উত্তমভাবে যাওয়া ভালো, আলাদা একটা লুঙ্গি রাখতে পারলে তো হয় না? হ্যাঁ, অনেকে রাখেন, মানে বিশেষ করে ফার্মে যারা কাজ করে থাকেন, মানে শারীরিক কারণেও ভিন্ন পোশাক বা উপর দিয়ে একটা গাউন ভিন্ন রাখা, মানে হয়তো হয়তো ওই মানের ফার্ম না, আর কেউ বড় কিছুই না, এই জন্য হয়তো করেন না, কিন্তু সেটা করতে পারেন, আপনি সেটা করতে পারেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তিতুমির বলছি, মিরপুর, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে কোনো রুমে, ঘরের রুমের ভিতরে মৃত ব্যক্তি অথবা যে কোনো মানুষের ছবি টাঙানো ইসলামে নিষিদ্ধ, কিন্তু সরকারি অফিসগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রীর ছবি টাঙানো থাকে। ওই ক্ষেত্রে ওই যে ছবি টাঙানোটার গুণাটা কে ভোগ করবে, কার ভাগে যাবে? আপনি একটি প্রশ্ন করেছেন। আপনার নিজের কক্ষে রুমে ছবি রাখলে কী হবে, আপনি আরেকটি সরকারি প্রতিষ্ঠানের কথা বলছেন। সেটা আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি ভবনে সরকারি কাজকর্ম কিছু বিধিবিধান থাকে, সেটা তো অফিসের ব্যাপার। আর আরেকটি হলো কি ঘরের ব্যাপার। আর আমরা তো নামাজ পড়ি মসজিদে, কখনো নিজেদের ঘরে। তো এসব মিলিয়ে কি বলবেন? না, এই ভাই যে প্রশ্নটি করেছেন, ছবি লাগানো সবখানেই নিষিদ্ধ। সুতরাং আমরা যারা লাগাবেন তারা এর জন্য দায়িত্ব বহন করবেন। যাদের কর্তৃত্বে এই ধরনের কাজ হচ্ছে তারা এর জন্য সবাই দায়িত্ব বহন করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো সবাই বান্দা। তিনি হয়তো মানে এখানে আমাদের কাছে অনেক কিছু, কিন্তু সবাই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন উপস্থিত হবে, সবাই বান্দা হিসেবে উপস্থিত হবে এবং সবাইকে এর জন্য জবাবদিহি করতে হবে। সুতরাং এর জন্য যারা দায়িত্বে রয়েছেন তারা সবাই অবশ্যই সবাই গুনাহগার হবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম হলো আব্দুল মুন্নাফ, আমি টঙ্গী থেকে বলছিলাম, গাজীপুর টঙ্গী থেকে। জি ভাইয়া বলুন। তো আমি বলতে চাইছিলাম, আমার বাবা বিগত আপনার 2 বছর আগে মারা গেছে। হ্যাঁ, তো আমার বাবা আমাকে ওয়াদা দিছিল যে তোমার মাকে যেন কোনো অফিসে চাকরি যেন না করে, ঠিক আছে? তো সেহেতু আমি আপনার মাকে আমি ওয়াদা মানে পালন করতে পারি নাই। পরে আপনার আর্থিক অবস্থার জন্য আমার মাকে আবার চাকরি নিতে হয়। সেতে আমার এখন আর কি এই ওয়াদা ভঙ্গ করার জন্য আমি কি করতে পারি আর কি? আপনার বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন আপনার মা যেন অবশ্যই চাকরি না করেন। আপনার মা চাকরি করছেন, আপনি কি করতে পারেন, এই তো? জি জি। আপনি কি চাকরি করেন না? জি, আমি এখন চাকরি এখনো নেইনি, তবে এখন ঈদের পরে নিব আর কি। ধন্যবাদ আপনাকে। পেছন প্রশ্ন পেয়েছি যে ওয়াদা নিয়েছেন তিনি না, মানে এখন চাকরি করেন। তিনি যদি মানে বৈধ প্রক্রিয়ায় চাকরি করে থাকেন তাহলে তার এখানে কোনো ধরনের হারাম কিছু না থাকে, তাহলে বাধা দেওয়ার প্রয়োজন নেই। তিনি হয়তো একটা দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন চাকরি না করার জন্য, কিন্তু যদি প্রয়োজন দেখা যায় চাকরি করার,
চাকরি করতে পারবেন, অসুবিধা নেই। তার এই ভাই তো এখন যদি চাকরি নিয়ে নেন, মা তো চাকরি থেকে অব্যাহতি পেতে পারেন। জি জি, যদি আপনি বোধহয় কিছু ভূমিকা পালন করতে পারেন। তো প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি পরিবারের প্রশ্ন পেলাম। বাবা ইন্তেকাল করেছেন, মা সংসার চালাতে চাকুরি করছেন। বাবা তার একটি দৃষ্টিভঙ্গিতে চাকরি করতে নিষেধ করেছিলেন। এখন সন্তানের প্রশ্ন, কি করব? স্পষ্ট বিষয়, আপনি জীবন সংগ্রামে এগিয়ে যান, মাকে অব্যাহতি দেন, মার সেবা করুন, পিতার জন্য দোয়া করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।